সুভাষ জেলে বসে লিখলেন হিসেব নিকেশের দিন। এতে যেন আরও সুযোগ পেয়ে গেল ব্রিটিশ সরকার। রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত করা হলো সুভাষকে। সুভাষ উঠলেন ক্ষেপে, প্রতিবাদ করতে থাকলেন অনবরত। সুভাষ মারাত্মক কাণ্ড ঘটাতে শুরু করলেন। জেলার এসে কারণ জানতে চাইলে সুভাষ বললেন, আমার চামচের বাক্স কোথায়? চামচের বাক্স? আমার কাঁটা চামচ লাগবে খাওয়ার জন্য, যান গিয়ে নিয়ে আসুন, যান। আমার কাঁটা চামচের বাক্স আটকে রাখা হয়েছে কেন, সেটা ফেরত দিতে হবে। জেলার তৎক্ষণাৎ সুভাষের কাঁটা চামচের বাক্স ফিরিয়ে দিলেন। এই আপনার কাঁটা চামচের বাক্স। জেলার বুঝলেন সুভাষ ভয়ঙ্কর। আপনি আসতে পারেন। সুভাষ অপ্রতিরোধ্য। সুভাষ মনে মনে নির্ঘাত বড় কোনো পরিকল্পনা করছেন। সেই জন্য সুভাষকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ইউরোপিয়ান ওয়ার্ডে। আপনাকে এখানে রাখা যাবে না, আপনাকে ইউরোপিয়ান ওয়ার্ডে শিফট করা হচ্ছে। তাতেও প্রতিবাদ থেমে থাকেনি, কয়েদিদের বোঝানো থেমে থাকেনি। কিছুদিন পরে বাধ্য হয়ে সুভাষকে বাগে আনার জন্য নতুন ফরমান জারি করল ব্রিটিশ সরকার। 3 দিনের মধ্যে তিনি কারুর সাথে দেখা করতে পারবেন না। সুভাষ এই অন্যায়ের প্রতিবাদ জানালেন অনশনের মাধ্যমে। দিন দিন শরীর ভাঙতে লাগল। শেষে সরকার বাধ্য হল 1939 সালের 5ই ডিসেম্বর সুভাষকে ছেড়ে দিতে। স্ট্রেচারে করে বাড়ি ফিরলেন সুভাষ। রাঙা বাবু, রাঙা বাবু, আবার বিপত্তি। কি হচ্ছে? নিচে পুলিশ এসছে, গাড়ি ভর্তি করে পুলিশ এসছে। নিচে বাবা, ইলা সকলে মিলে তর্ক করছে পুলিশের সাথে। রাঙা বাবু, এবার কিন্তু আমার ভয় করছে। আপনি জেল থেকে ফেরার পর বাসন্তী ঠাকুমা আপনার সাথে দেখা করতে এলো, তারপরে একে একে সকলে দেখা করতে এলো। মুখ্যমন্ত্রী ফজলুল হক, মেয়র সিদ্দিকী, সকলে। রাঙা বাবু, আমার মনে হয় কিন্তু ওরা সন্দেহ করছে যে আপনি বাড়িতে বসেই সব কাজ শুরু করে দিয়েছেন। তাই ওরা নিচে নির্দেশ দিতে এসছে যে আপনি বাড়িতে থাকাকালীন যেন আপনার সাথে বাইরের লোক দেখা করতে না আসতে পারে। আমার কিন্তু এবার রাঙা বাবু সত্যি ভয় করছে। বাবা সাইলেন্ট বয়, তুমি তো দেখছি বেশ অনেক কথা বলতে শিখেছো। এসো কাছে এসো, বসো বসো, মনের কথা বলবো। আমার সত্যি ভয় করছে কিন্তু রাঙা বাবু। শোনো, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। আমি জানতাম এরকম একটা কাণ্ড ঘটবে। শিশির, তোমাকে আমি একটা দায়িত্ব দেব, যে দায়িত্বের কথা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। হ্যাঁ বলুন, কি? গাড়ি চালাতে পারো? আমি পারি রাঙা বাবু, অহমেদ চাচা আমি শিখিয়েছি। বেশ, তা আহমেদ চাচা কি শুধু মাকে নিয়ে বাড়ি থেকে কলেজ স্ট্রিট মামা বাড়ি যাওয়া শিখিয়েছে, নাকি দূরপাল্লার গাড়িও চালাতে পারো? না না, আমি রিস্টার বাড়ি পর্যন্ত গেছি। তো সে আর এমন কি দূর, সে তো সামনেই। না রাঙা বাবু, এর থেকে বেশি দূর গাড়ি চালিয়ে আমি যাইনি। যেতে হবে। যেতে হবে মানে? আপনি যাবেন আমার সাথে? কোথায় যাব, কবে? এক কাজ করো শিশির, এরপর যেদিন তোমার সুবিধে হবে গাড়ি নিয়ে ধানবাদ পর্যন্ত গিয়ে ফিরে আসবে। দেখো তোমার শরীর সায় দেয় কিনা। তাতে কি হবে রাঙা বাবু? ছোটদাদা, 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 বলছি শিশির সব বলেছে তোমায়? হ্যাঁ, ও বললো নিচে নাকি পুলিশ এসেছে, ইলা তর্ক করছে পুলিশের সাথে। আমি বলছিলাম ওকে পুলিশের সাথে তর্ক করে কোনো লাভ নেই। কাকাবাবু কথা ঘুরিয়ে দিলেন কেন মাকে দেখে? কি করতে চাইছেন যে মাকেও বলতে চাইছেন না? তার মানে কি কোনো গোপন অভিসন্ধি? আমি তো সেই কথাই ওদের বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা কিছুতেই বুঝতে চাইছে না ছোটদাদা, সেই জন্যই আমি তোমার কাছে ছুটে এলাম। ছোটদাদা, এভাবে পুলিশের সাথে তর্ক করার ফল কিন্তু ভালো হবে না। এই সব এসে কিন্তু তোমার ঘাড়েই পড়বে। হ্যাঁ মেজ বৌদি, আপনি এত উতলা হবেন না।
আপনি মেজদাদা ইলা ওদেরকে আলাদা করে বোঝান যে পুলিশের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আরে পুলিশের তো এটা কাজ, ওরা নজর রাখবেই। আমি অনশন করে অসুস্থ হয়ে পড়েছিলাম বলেই ওরা আমাকে ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমাকে ওরা বাইরের লোকের সাথে মেলামেশা করতে দেখলেই বুঝবে যে ঘরের মধ্যে বিপ্লব নিয়ে পরিকল্পনা চলছে। মেজ বৌদিদি, আপনি গিয়ে ইলাকে মেজদাদাকে বোঝান তর্ক না করতে। আরে পুলিশের এটা চাকরি, ওরা তো এটা করবেই। সব জানি ছোটদাদা, কিন্তু এই ঘটনা তো প্রথম নয় বলো, এর আগেও ঘটেছে, কিন্তু তখন তো ওরা ঘরে কাউকে ঢুকতে বাধা দেয়নি। আসলে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছেন। আমার কাকা বাবুর যত ক্ষমতা বাড়বে, পুলিশের কপালে চিন্তার ভাঁজ ততটাই বাড়বে। বাবা, মেজ বৌদিদি, সাইলেন্ট বয় কেমন ভোকাল হয়ে উঠেছে দেখছেন? আপনি এক কাজ করুন, নিচে গিয়ে দাদাদের বলুন পুলিশের সাথে তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি সেই চেষ্টাই করছি তাহলে। বলছি কাকা বাবু, মা একা সামলাতে পারবেন? আমি একবার গিয়ে দেখি। না না, মেজ বৌদিদি ওরকম অনেক সয়েছেন, ঠিক পারবেন। তাহলে বুঝতে পারছো শিশির, পুলিশ যেমন বাইরের কাউকে ঘরের ভেতর ঢুকতে দিচ্ছে না, তেমনি আমাকেও বাড়ির বাইরে বেরোতে দেবে না। কিন্তু আমাকে বেরোতেই হবে শিশির। শোনো, আমি যেমনটা বললাম তুমি তেমনটাই করো। একদিন দূরপাল্লার গাড়ি চালিয়ে পথঘাটের অবস্থা বুঝে এসো। পুলিশ কোথায় কোথায় গাড়ি থামাচ্ছে, কি কি জিজ্ঞেস করছে, গাড়ির মধ্যে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে কিনা, সবটা বুঝে এসো। আর তাছাড়া তোমার শরীর সায় দিচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। তুমি গাড়ি চালিয়ে যাবে আসবে, এতটা ধকল তোমার শরীর নিতে পারবে কিনা সেটা বুঝে নাও, ঠিক আছে? ঠিক আছে। রাঙা কাকা বাবু মনে হয় এবার কিছু বড় পরিকল্পনা করছেন। বিশ্বের মানচিত্রকেই হাতের মুঠোয় আনতে হবে দেশের জন্য। এসবের কোনো অর্থ ছিল বলতো জেঠিমা? কাকাবাবু কাজের মানুষ, তাকে গৃহবন্দী করে রাখার কি খুব দরকার ছিল? কাজের মানুষ বলেই তো তাকে সরকার এভাবে আটকানোর চেষ্টা করছেই না। তবে এই চেষ্টা ওদের ব্যর্থ হবে। তুমি দেখো, সরকার ছোটদাদাকে কিছুতেই আটকাতে পারবে না। কাকাবাবু যে বললেন ধানবাদ থেকে ঘুরে আসতে, কিন্তু গাড়ি নিয়ে বেরোলে তো ফিরতে সারা দিন লেগে যাবে। বাবা মাকে তো কিছু একটা বলে বেরোতে হবে। কাকাবাবু কাউকে জানাতেও বারণ করেছেন। ওটাই তো দেখো, এই ব্রিটিশ পুলিশরা সুভাষকে কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। আরে তোরা কি স্বাধীনতা আটকাতে পারবি, যেখানে ঘরে ঘরে সুভাষের মতন ছেলে জন্মেছে? একদম ঠিক বলেছেন খুড়োমশাই। আপনি আসুন না, বসুন, আমি আপনার চায়ের বন্দোবস্ত করি। কি গো শিশির, কি ভাবছো? না না, কিছু না। দেশ তো অনেক আগেই স্বাধীন হয়ে যেত, যদি না 10 ঘরে একজন করে বেঈমান জন্মাতো। শিশির, তোমার কাকাবাবু যেন তোমায় কি নামে ডাকেন? সাইলেন্ট বয়, তাই তো? যথার্থই নাম। তো শিশির, কাকাবাবুর সাথে দেশের স্বাধীনতা নিয়ে কি আলোচনা হচ্ছে বলো? রাঙা কাকাবাবু আমার বাবাকে পর্যন্ত বলতে বারণ করে দিয়েছে, আর আমি নাকি এনাকে বলবো। আরে না না, কিছু না। ওই বাইরে পুলিশে পাহারা দিচ্ছে তো, তাদের জন্য একটা জলছত্রের ব্যবস্থা করতে বলেছে।
আর কিছু না, আমি যাই, ওই ব্যবস্থাটাই করে আসি। আপনি বসুন। জলচ্ছত্র? না না না, কোন একটা ষড়যন্ত্র আছে। আমাকে জানতেই হবে আসল কথাটা, জানতেই হবে। শিশির সুভাষের ঘরে গেল, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। রাঙা বাবু, ওইদিকে কিন্তু ছোট দাদু আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছেন। মানে আপনি কি ভাবছেন, আমার সাথে আপনার কি আলোচনা হয়, আপনি আন্দোলনটা কিভাবে চালাবেন, সব কিছু নিয়ে। বড় আত্মীয় বলে কথা, প্রশ্ন করতেই পারে। না রাঙা বাবু, এই প্রশ্ন কিন্তু সেরকম প্রশ্ন নয়। বুঝলাম, আমি দেখে নিচ্ছি। তুমি বলো, কিছু পরিকল্পনা করলে? হ্যাঁ করেছি, এই দেখুন। দাঁড়ান, কি ঘের 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 একটা আওয়াজ চালিয়েছে, কিছুই শোনা যাচ্ছে না। এই দেখুন রাঙা বাবু, আমরা যদি উডবার্ন রোডের বাড়ি থেকে বেরোই, তারপর আমরা সোজা গিয়ে যদি চন্দননগরের রাস্তাটা ধরে বর্ধমান ফেলে ধানবাদের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আমাদের একবার বড় দাদাকে এখন কাউকে বলা চলবে না শিশির। আর তাছাড়া এইভাবে বেরোলে সবাই জানতে পেরে যাবে, এমনকি পুলিশও জানতে পেরে যাবে। আমি ভাবছি মেজ বৌদিদিকে জানাবো, তাহলে গাড়ি নিয়ে বেরোতে তোমার সুবিধা হবে। আর প্রয়োজনে উনি আমাদের কিছু সাহায্য করতে পারেন। বলছিলাম রাঙা বাবু, আর কাউকে জানাবেন না? মানে বাবাকে? বলবো না ভাবছি। মেজ দাদার আদরের কুক্কা আমি। আমার হাজত বাস, অসুস্থতা সব সামনে নিয়েছেন, কিন্তু অনির্দিষ্টের উদ্দেশ্যে এই বাড়ি জমানোটা বোধহয় মানতে পারবেন না। বলবো, পরে বলবো। কি হলো সাইলেন্ট বয়, কি হলো? এই সাইলেন্সটাকেই কিন্তু কাজে লাগাতে হবে। তোমার ভাই বোন দারোয়ান কেউ কিচ্ছু জানতে পারবে না, এরকম একটা পরিকল্পনা করতে হবে আমাদের। ব্রিটিশ সরকার আমাকে ছেড়ে দিয়ে আমার উপর নজর রেখেছে, যাতে আমার সমস্ত পরিকল্পনা ওরা জানতে পারে। সেটাই হতে দিলে চলবে না শিশির। আমাদের অন্য পরিকল্পনা করতে হবে। ঠিক আছে। রাঙা বাবু, আরে শিশির, শিশির বাবা শোনো, তুমি এখানে? আমি ঠিক ঠাউরে ছিলাম, আমি তোমার ঘরে গেছিলাম, গিয়ে পেলাম না। আপনিও এখানে? হ্যাঁ হ্যাঁ, বলুন না কি বলবেন। আরে দেশের স্বাধীনতার ব্যাপার তো, আমার জানতে খুব আগ্রহ, খুব ইচ্ছে সুভাষ কি ভাবছে,
কি প্ল্যান করছে? কি ভাবছে বলুন তো? সে তো তুমি জানবে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো? আমার তো মনে হলো আপনি জানবেন। মানে আপনি তো এত বছর ধরে রাঙা কাকাবাবুকে চেনেন। হ্যাঁ, সে বিলক্ষণ চিনি। তুমি তাহলে রোজ ওই ঘরে যাও কেন? আমি তো যাই ওই রেডিওতে কিছু দেশের খবর শুনি, রাঙা কাকাবাবুর থেকে কিছু বই ধার নিয়ে পড়ি, তাই। বুঝলেন? তাহলে একটা কাজ করি, আমি বরং ঘরে যাই, কোনো দরকার হলে আমাকে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, যাও। বলছি শুনুন না। হ্যাঁ, বলো। যে দেশের স্বাধীনতার ব্যাপার তো, তা আপনি একবার জিজ্ঞেস করুন না রাঙা কাকাবাবুকে। হ্যাঁ, জিজ্ঞেস করবো। তুমি যাও। বলছি কিছু জানতে পারলে কিন্তু জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসছি। হ্যাঁ, যাও। কি টিটিয়া ছেলে, একেবারে কাকার মতো। না, টেলিগ্রামটা এবার লিখেই ফেলি। মতিবাবুকে বাড়ি থেকে দূরে পাঠাতে এই টেলিগ্রাম কাজ করবে, নইলে কাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শোনো ইলা, তুমি সুবলকে বলো আজ মুগের ডাল আর পেঁয়াজ পোস্ত করতে। মাছ এলেই যেন মাছের ঝোল বসিয়ে দেয়। আর করুণাকে বলো ছোটদাদার জন্য মুরগি স্টু করতে হবে। মোচায় যেন চিংড়ি দেয়। যাও গিয়ে বলো। যাচ্ছি। ছোটদাদা, কি ভাবছিলে তুমি? আপনারা কত ভালো ভালো রান্না করেন মেজ বৌদিদি। আমার অর্ধেক জীবনটা জেলেই কেটে গেল, বাকি অর্ধেক জীবনটা অসুস্থই রয়ে গেলাম। ছোটবেলাতেই ভালো ছিলাম জানেন, মা কান মুলে দিত, বাবা বকুনি দিতেন, মেজ দাদা একমাত্র আমায় বাঁচাতেন, আমার সব প্রশ্নের উত্তর দিতেন। এখনো কোনো প্রশ্নের উত্তর না পেলেই মেজ দাদা। আচ্ছা রাঙা কাকাবাবু, আপনি আর বাবা ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিলেন, তাই না? হ্যাঁ, আর নয়তো কি, তোমাদের যা ভালোবাসেন না তার 10 গুণ বেশি আমায় ভালোবাসতেন। ভালোবাসতেন নয় ছোটদাদা, তোমার দাদা এখনো তোমাকে 10 গুণ বেশিই ভালোবাসে। তুমি যখন জেলে ছিলে তোমার দাদা রসগোল্লা খেতে পারতো না, তুমি খুব ভালোবাসো বলে। সত্যি মেজ দাদা আমায় কত প্রশ্রয় দিতেন ছোটবেলা থেকে। তোমরা জানো, ছোটবেলায় আমি একবার ঝড়ে বিধ্বস্ত মানুষদের সাহায্য করার জন্য জানলা দিয়ে কাপড় ঝুলিয়ে পালিয়েছিলাম। মা, সুবি আমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। কি কাণ্ড! হ্যাঁ, ওরে বাবা রে বাবা, কি দোষী ছেলে! ওরে ও প্রভা, এ ছেলেকে তো ঘরে আটকে রাখা খুব মুশকিল। কেন? দরজা খোলা ছিল না? না, মা আমাকে আটকে রেখেছিলেন ঘরের মধ্যে। সেইবারও তো মেজদাদাই আমাকে বাঁচিয়েছিলেন, তাহলে আমার কপালে আরো জুটত। আমি কিন্তু তখন একেবারে বাড়ির খাবার খেতাম, বাড়িতে ভাত, পোলাও, মাংস, চিংড়ি সবকিছু। আরে এখন আমার এক ডাক্তার দাদা হয়েছে, সারাক্ষণ নজর রাখছে আমার ওপর, আমি কি খাচ্ছি কি না খাচ্ছি। এভাবে ভালো লাগে।
এক কাজ করবে তো, শোনো, আমার স্টুতে 2-4টে চিংড়ি দিয়ে দেবে, ঠিক আছে? না ছোট দাদা, তোমার ভালোর জন্যই এই আবদার আমি রাখতে পারবো না। আর আমি শুনেছি মুরগির মাংস আর চিংড়ি মাছের মধ্যে নাকি একদম বনিবনা নেই। আপনিও দল বদলাচ্ছেন মেজ বৌদিদি। কতদিন যে বাড়ির লোকজনের সাথে ভালো করে সময় কাটাইনি, এরপর তো চলে যাব। কত বছর পর যে বাড়ি ফিরবো তারও ঠিক নেই। আদৌ ফিরবো কিনা তাও জানি না। এখন যতটুকু সময় বাড়িতে আছি সকলের সাথে সময়টা উপভোগ করে নেব। কি ভাবছো রাঙা কাকা? কিছু না।